হ্যালো হে গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা রিয়েলমি নার্জো 50 এই ফোনটি আনঅফিসিয়াল চাচ্ছিলেন, বন্ধুরা আপনারা চাইলে এই ফোনটি এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালও পেয়ে যাবেন। আর বন্ধুরা, আনঅফিসিয়াল ফোন মানেই হচ্ছে একদম পানির দামে ফোন। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালও পাওয়া যাচ্ছে। আর শুধুমাত্র যারা এই ফোনটি আনঅফিসিয়াল খুঁজছিলেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। বন্ধুরা, রিয়েলমি নার্জো 50 এই ফোনটি কিন্তু দুর্দান্ত একটা গেমিং ফোন। কারণ বন্ধুরা, এই ফোনের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G96 এই চিপসেটটি, যেটা কিনা খুবই পাওয়ারফুল একটা চিপসেট। তো চলুন বন্ধুরা, এই ফোনের আরও কিছু পারফরমেন্স সম্পর্কে জেনে নেই, আর ফোনটি আনঅফিসিয়ালি কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এবং কোন কোন শপে পাওয়া যাচ্ছে, চলুন তার বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে এবং ফ্রেমে পাবেন প্লাস্টিক এবং ব্যাক সাইডে পাবেন 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে পাবেন নার্জো ব্র্যান্ডিং। তবে এই ফোনটি কিন্তু একেবারে স্লিম বলা চলে না, কারণ এর থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 194 গ্রাম। তবে ওজনের দিকটায় মোটামুটি ঠিক আছে। বন্ধুরা, রিয়েলমি নার্জো 50 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি, এবং ফোনটির সেফটি এবং লক হিসেবে পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনে আপনারা সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটি সিম কার্ড স্লট। বন্ধুরা, যদিও এই ফোনে একটি সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে স্পিকারটি সিঙ্গেল হলেও এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। বন্ধুরা, ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, স্প্লিট ব্লু এবং স্প্লিট ব্ল্যাক। সো বন্ধুরা, ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এবং ফুল এইচডি প্লাসের রেজুলেশন। ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং সাথে থাকছে 400 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লেটির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে পাবেন 120 Hz রিফ্রেশ রেট, যার কারণে টাচ রেসপন্স খুবই ভালো পাবেন। বাজেট বিবেচনা রিয়েলমি এই ফোনে ভালো মানের একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। বন্ধুরা, এই ফোনে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট জাস্ট ওয়াসাম। বন্ধুরা, যেহেতু ডিসপ্লেটি IPS LCD প্যানেল, সেহেতু ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ এই ডিসপ্লেতে কালার কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং যে কোনো কন্টেন্ট প্লে করলে তেমন একটা শার্পনেসের ঘাটতি পাবেন না। তবে ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে কিছুটা কমপ্লেন থাকতে পারে, কারণ বাইরে বেশি আলোতে এই ফোনটি ইউজ করতে গেলে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে সেটা তেমন একটা ম্যাটার করে না। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে এই ফোনে থাকছে বেসড অন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে পাবেন রিয়েলমি UI 2.0। 2022 সালে এই বাজেটে পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 11 মোটেই আশা করা যায় না। এই ব্যাপারটা খুবই খারাপ লাগার মতো একটা বিষয়। যাই হোক, এই ফোনের চিপসেটে পাবেন মিডিয়াটেক হিলিও G96, যা একটি 4G চিপসেট। এটা মূলত 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউতে থাকছে মালি G57MC2। তবে এই দিকে রিয়েলমি চিপসেটের দিক দিয়ে খুবই ভালো মানের একটি চিপসেট দিয়েছে, কারণ এই চিপসেটের AnTuTu স্কোর 3 লাখেরও বেশি। বন্ধুরা, এই চিপসেটে আপনারা হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে গেলে হয়তোবা কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। আর যারা মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং করতে চান, তারা এই ফোন দিয়ে স্মুথলি এই কাজগুলো করে নিতে পারবেন। বন্ধুরা, এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো সব ধরনের ফিচার এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0 পোর্ট। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে পাবেন 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। সেকেন্ড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। তবে এত টাকা বাজেট ফোনে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকা উচিত ছিল, তাহলে এই ফোনের ডিমান্ড আরও অনেক গুণ বেড়ে যেত। যাই হোক, এই ফোনের ক্যামেরার ফিচার হিসেবে পাবেন LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা, এবং ফোনটির সেলফি ক্যামেরায় পাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.1 অ্যাপারচার। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে মেইন সেন্সর 50 মেগাপিক্সেল দিয়ে খুবই ভালো মানের ফটো কোয়ালিটি পাবেন, যা কিনা অন্য রিয়েলমি ফোনে পাবেন না। শুধু একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকলে ব্যাপারটা আরও অনেক বেশি জমে যেত। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনে পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, কারণ এই ফোনটি ফুল চার্জ করার জন্য সময় লাগবে মাত্র 70 মিনিট। যেহেতু ফোনটিতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাবেন, সেহেতু আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। সো চলুন বন্ধুরা, এই ফোনের আনঅফিসিয়াল প্রাইস সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, এই ফোনের 464 জিবির
আনঅফিসিয়াল প্রাইস রাখা হচ্ছে 15,790 টাকা, যেটা কিনা অফিসিয়াল প্রাইস 17,999 টাকা, অর্থাৎ 18,000 টাকা। আর বন্ধুরা এই ফোনের 628GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 19,890 টাকা, আর যেটা কিনা অফিসিয়াল প্রাইস হচ্ছে 23,499 টাকা। সো বন্ধুরা এই ফোনটি আপনারা অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড এই শপে পেয়ে যাবেন। আর এই শপের অ্যাড্রেস হচ্ছে লেভেল 6 ব্লক ডি, আর দোকান নাম্বার হচ্ছে 8। বন্ধুরা এই শপের ফোন নাম্বার এবং এই অ্যাড্রেস ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।